ইসলামে ন্যায়পরায়ণ শাসকের গুণাবলী কি কি জানতে চাই। ইসলামের দৃষ্টিতে ন্যায়পরায়ণ শাসক হতে হলে প্রথমত আল্লাহর আদেশ এবং নিষেধ অনুযায়ী তিনি শাসন কার্য পরিচালনা করতে হবে। কারণ আল্লাহর আদেশ নিষেধ এটাই হলো পৃথিবীর সবচেয়ে বড় ইনসাফ। আর আল্লাহর আদেশ নিষেধ লঙ্ঘন করা বা এটাকে অবজ্ঞা করা বা এটাকে অমান্য করে চলা, সেটা হলো সবচেয়ে বড় জুলুম এবং অবিচার। আল্লাহ তাআলা সৃষ্টির জন্য, মানব জাতির জন্য কল্যাণের যে জীবন বিধান দিয়েছেন সেটাকে অ্যাভয়েড করাটাই হলো সবচেয়ে বড় বেইনসাফি, সবচেয়ে বড় অবিচার। অতএব ইসলামের দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচারক বা আপনার ন্যায়পরায়ণ শাসকের মূল বৈশিষ্ট্যই হবে যে তিনি কোরআন এবং হাদিসের আলোকে শাসন কার্য পরিচালনা করবেন। তার পাশাপাশি ওয়াজউশাই ফি গায়রি মাহাল্লিহি জুলমুন, প্রতিটা বস্তুকে যথাস্থানে রাখতে হবে। যেখানে উপযুক্ত ব্যক্তিকে বসানো দরকার সেখানে কোনো ব্যক্তিগত, দলীয় বা গোষ্ঠীগত বিবেচনা যদি অনুপযুক্ত ব্যক্তিকে বসানো হয় সেটা জুলুম হয়। অতএব এর বিপরীতে ইনসাফ হবে, ন্যায়পরায়ণতা হবে যথাস্থানে যথা ব্যক্তিকে বসানো, যথাসময় যথা কাজ করা, কারোর প্রতি জুলুম অবিচার না করা এবং ব্যক্তিগত বা গোষ্ঠীগত কোনো পরিচয়ের ভিত্তিতে কাউকে বিশেষ সুবিধা দিয়ে অন্যদেরকে বঞ্চিত করা, এগুলো সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত হবে। এবং এ সবগুলোকে যদি অ্যাভয়েড করে তিনি যদি নিজের সকল কিছুর সকল বিবেচনার ঊর্ধ্বে উঠে ইনসাফ এবং যথাযথ আচরণ করেন মানুষের সাথে, সেটা বিচার কার্য বলি, শাসন কার্য বলি, সুবিধা দেয়া বলি, সব ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে তিনি ন্যায়পরায়ণ শাসক বলে বিবেচিত হতে পারেন। আব্বুর মৃত্যুসজ্জায় স্বাক্ষর নিয়ে বড় ভাই সব জমির মালিকানা নিজের নামে হস্তান্তর করে নিয়েছেন, এটি কি হেবা হিসাবে গণ্য হবে? মৃত্যুসজ্জায় কেউ যদি কারোর জন্য কোনো হেবা বা দান করেন, সেটা আসলে দান হিসাবে বিবেচিত হয় না, সেটা বরং ওসিয়ত হিসাবে বিবেচিত হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, লা ওয়াসিয়াতা লিওয়ারিসিন, কোনো ব্যক্তি তার ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত করলে সেটার কোনো কার্যকারিতা থাকে না। অতএব আপনার আব্বা মৃত্যুর শয্যায় আপনার ভাইকে যে লিখে দিয়েছেন, এই লিখে দেওয়াটা মৃত্যুর শয্যায় যেহেতু দিয়েছেন, অতএব এটা অন্য সময়ের মতো দান হিসেবে বিবেচিত হবে না, এটা ওসিয়ত হবে, অর্থাৎ মৃত্যুর পরের সময়ের জন্য কার্যকর হওয়ার মতো বিষয়ে পরিগণিত হবে। এদিকে আপনার ভাই যেহেতু আপনার বাবার সন্তান এবং সন্তান হিসেবে তিনি ওয়ারিস, তার জন্য তার পরিত্যক্ত সম্পদের নির্দিষ্ট হিস্সা রয়েছে, তিনি ওয়ারিস, সো তার জন্য ওসিয়ত আবার কার্যকর হবে না। বিধায় এই হেবাটা অনেকটা অমূলক এবং অর্থহীন হয়ে গেল এবং এর ফলে আপনার ভাই, আপনার বাবা সে সম্পদের মালিকানা তার জন্য সাব্যস্ত হবে না। অতএব যথাযথভাবে আপনার বাবার রেখে যাওয়া সম্পদ অন্যদের মধ্যে এবং আপনার ভাই সহ অন্যদের মধ্যে সমান হারে ওয়ারিস হিসেবে বন্টন হবে। এখানে আপনার ভাই যেটুকু নিয়েছেন সেটুকু যদি তিনি নিয়ে থাকেন, তিনি অন্যায় হিসেবে নিয়েছেন, তার উচিত হলো সেটা ফেরত দেওয়া। পরে প্রশ্ন হলো, ইমানের সাথে মৃত্যু হওয়ার কি কোনো আমল আছে, জানাবেন প্লিজ। ইমানের সাথে মৃত্যু হওয়ার জন্য অনেক আমল আছে। সবচেয়ে বড় আমল হলো ইমান আনয়ন করা এবং আত্মশুদ্ধি করা, অর্থাৎ নিজেকে পরিশুদ্ধ করবার চেষ্টা, এটা অব্যাহত রাখা হলো ইমানের মৃত্যুর সবচেয়ে বড় এবং সবচেয়ে সাধারণ এবং কমন উপায়। কারণ কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যারা ঈমান আনবে এবং নিজের সংশোধন করে নিবে, তাদের কোনো পেরেশানি থাকবে না। অতএব ঈমান আনা এবং আত্মশুদ্ধি করা, নিজেকে সবসময় প্রতিনিয়ত ভুল থেকে সঠিকতার পথে নিয়ে আসার চেষ্টা অব্যাহত রাখা, এটাই হলো ঈমান মৃত্যুর সবচেয়ে বড় এবং কমন কারণ। পাশাপাশি বিভিন্ন আমলের বিনিময়ে জান্নাতের কথা বলা হয়েছে, শুভ পরিণতির কথা বলা হয়েছে, সবগুলোই ঈমানে মৃত্যুর আমল হিসেবে বিবেচিত হতে পারে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দোয়া শিখিয়েছেন, আমরা জন্য আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ, আমরা যেন ভালো পরিণতির দেখা পাই, আমাদের পরিণাম যেন ভালো হয়, হোসনে খাতেমাহ বা শেষ পরিণাম যেন আমাদের ভালো হয়। অতএব আল্লাহ তাআলার কাছে সে দোয়া আমরা নিবেদন করতে পারি, আল্লাহ যেন আমাদেরকে মৃত্যু দেন ঈমানের সাথে। ওয়াতাওয়াফানি মুসলিমা, কোরআনে কোনো দোয়া আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন, হে আল্লাহ, আমাকে মুসলিম করে আপনি মৃত্যুবরণ করুন। তো সেই দোয়াগুলো আমরা আল্লাহর কাছে নিবেদন করতে পারি, এর মাধ্যমে আশা করা যায় যে আমরা ঈমানের মৃত্যু লাভ করব। এর পাশাপাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আনসার এবং মুহাজির সাহাবীদের আদর্শ যদি কেউ ধারণ করেন, তার ফলশ্রুতিতেও ঈমানের মৃত্যু লাভ হওয়ার সম্ভাবনা এবং সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসানিন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু ওয়া আ'আদ্দা লাহুম জান্নাতিন তাজরি তাহতাহাল আনহারু খালিদিনা ফিহা যালিকাল ফাওজুল আযীম। যার অর্থ হলো যে পূর্ববর্তী মুহাজির এবং আনসার সাহাবী এবং যারা তাদের পরবর্তীতে ভালো কাজ কর্মের মাধ্যমে তাদের অনুসরণ করেছে, তাদের অনুকরণ করেছে, এই উভয়ের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট এবং
তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। অতএব আশা করা যায় যে আমরা যদি নবী আলাইহিস সালাম এবং মুহাজির এবং আনসার সাহাবীদেরকে অনুসরণ করি, তাদের আনুগত্য করি, নেক আমলের ক্ষেত্রে তাদের ফলো করি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ সেটা আমাদের জান্নাতে যাওয়ার কারণ হতে পারে এবং সেটা আমাদের ঈমানের মৃত্যুর কারণ হতে পারে। যেহেতু জান্নাতে যাওয়ার ওয়াদা করা হয়েছে, ঈমানের মৃত্যু তার জন্য তো অবশ্যই আবশ্যক, সেজন্য ঈমানের মৃত্যু এখান থেকে হতে পারে ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন হলো, আমার স্বামী মারা গেছেন, বর্তমানে ইদ্যত পালন করছি, একা একা বাসায় থাকতে অস্বস্তিকর লাগে, আমি কি আমার বোনের বাসায় গিয়ে থাকতে পারবো? উত্তর হলো যে ইদ্যত মূলত স্বামীর ঘরেই করা উচিত। কোনো কারণে যদি সেখানে করার মতো কোনো পরিবেশ না থাকে, যেটা সেখানে বরং ইদ্যত পালন করতে গেলে তার জন্য কোনো রিস্ক থাকে, তাহলে সেক্ষেত্রে তিনি বোনের বাসায় গিয়ে ইদ্যত পালন বা অন্য কোথাও গিয়ে ইদ্যত পালন করতে পারবেন। কিন্তু আপনার এখানে আপনার বর্ণনা অনুযায়ী স্বামীর ঘরে ইদ্যত পালন করতে তেমন কোনো অসুবিধা হচ্ছে না, অতএব আপনার এখানে ইদ্যত পালন করা উচিত। যদি খুব একাকী ফিল করেন, এখানে কেউ নাই, সেটা আপনার জন্য কোনোভাবেই আপনার সুইটেবল না হয়, তাহলে সেক্ষেত্রে কখনো কখনো যদি প্রয়োজন হয় একান্ত বোনের বাসায় যাওয়া, সেটা আপনি যেতে পারেন। তবে একান্ত নিরুপায় না হলে, একান্ত প্রয়োজন না হলে সেটাও করা উচিত নয়। এরপরে প্রশ্ন হলো, এহরামরত অবস্থায় অরেঞ্জ বা আপেল খেলে হাতে সুগন্ধি লেগে যায়, এতে কি দম দিতে হবে? এহরামরত অবস্থায় ফল খাওয়া যায়, ফলের গ্রান যদি অনিচ্ছাকৃতভাবে লেগে যায়, তাতে আপনার দম দিতে হবে না। তবে এই গ্রান নিজে থেকে শোঁকা বা ইচ্ছাকৃত গ্রান নেওয়া, এটা মূলত অনুচিত। সেটা যদি করেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার হজের জন্য ক্ষতিকর এবং এহরামের নিষিদ্ধ কাজ করা শামিল হতে পারে। তবে এতে দম ওয়াজিব হবে না যদি আপনি ফল খান শুধুমাত্র। আমার চিকেন ফক্স হয়েছে, মা বলেছেন সাবধানে থাকতে, অন্যের ছায়া নাকি গায়ে লাগানো যাবে না, এ ধরনের বিশ্বাসের ভিত্তি কী? এ ধরনের বিশ্বাসের কোনো শরঈ বা বৈজ্ঞানিক ভিত্তি নেই। ফলে আপনার মা যেটি বলেছেন সেটা সশরীর কথা বলেননি, এটা সামাজিক কুসংস্কারাচ্ছন্ন বিশ্বাসগুলোর একটি। কারোর ছায়া গায়ে লাগলে তার হয়ে যাবে বা আপনার ক্ষতি হবে, এরকম কোনো কথা নেই। বিধায় এই বিষয়টিকে বিশ্বাস করবার কিছু নেই। আপনার মাকে বিনয়ের সাথে আপনি বিষয়টি বুঝিয়ে বলতে পারেন। বাংলাদেশের কোনো হাজি লাগেজে তামাক পাতা, জর্দা কিংবা গুল নিয়ে যান, মাঝে মধ্যে তারা সৌদি ইমিগ্রেশনও ধরা পড়েন। এ বিষয়ে হাজিদের প্রতি আপনার নির্দেশনা কামনা করছি। প্রিয় দর্শক, আপনার এই মতামতের জন্য ধন্যবাদ। হাজিদের উচিত সৌদি আরবে যে সমস্ত বিষয়গুলো নিষিদ্ধ সেগুলো বহন করে নিজেরা বিপদে না পড়া এবং সহযাত্রীদেরকে অনেক সময় বিপদে ফেলা হয় এর মাধ্যমে, সেটা যেন তা না করেন। তাছাড়া জর্দা, গুল এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং ক্ষতিকর জিনিস খেতে আমাদেরকে শরিয়া নিষেধ করেছে। বিধায় তামাক পাতা, জর্দা, গুল এগুলো এমনিতেই খাওয়ানো যায়, সেখানে হজের সফরে এগুলোর সাথে নেওয়া কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য হতে পারে না। হ্যাঁ, জর্দার মধ্যে কোনো জর্দা যদি আপনার মিষ্টি জর্দা হয়, সেখানে আসলে নেশাজাতীয় কিছু না থাকে, তামাক পাতা বা আপনার গুড়ের মতো উপাদান যদি সেখানে না থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা জায়েজ হতে পারে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কিছু গ্রহণ করা, এটা ফোকায়ে কেরাম ক্ষেত্রভেদে মাকরু বলেছেন, আর কোথাও কোথাও এটা হারাম পর্যন্ত হতে পারে। বিধায় একজন হজযাত্রী আল্লাহর ঘরে হাজিরা দিতে যাচ্ছেন, তিনি তার সাথে থাকবে কোরআন, তার সাথে থাকবে কিতাব, তিনি তার বদভ্যাসকে সাথে নিয়ে যাবেন। বিশেষ করে শরিয়ার আলোকে নিষিদ্ধ অথবা নিজের জন্য ক্ষতিকর এরকম বিষয়কে সাথে নিয়ে যাবেন, সেটা গ্রহণযোগ্য নয়। হাজী সাহেবদের উচিত আল্লাহকে ভয় করা এবং হজ মাবরুর যেন হয়, তার জন্য সকল প্রকার সন্দেহ, সংশয়ের ঊর্ধ্বে উঠে তার হজ যেন আল্লাহর কাছে কবুল হয়, সেজন্য সচেষ্ট থাকা। আমি ইস্তেখারার দোয়া মুখস্থ করেছি কিন্তু বারবার ভুলে যাই, তাই মনে রাখার সুবিধার্থে প্রত্যেক দিন জোহরের শেষ 2 রাকাত সুন্নতে তাশাহুদের পর আমি পড়ি। আমি যতটুকু জানি এই দোয়ার অর্থ সুন্দর, এ থেকে কোনো সমস্যা আছে কিনা? উত্তর হলো, নামাজের কোনো সমস্যা হবে না, তবে শেষ রাকাতে আত্তাহিয়াতু এবং দুরুদের পর দোয়া মাসুরার জায়গায় আপনি এটা পড়লেন, দোয়া মাসুরার সময়টা পড়লেন, সেটা ঠিক আছে। কারণ দোয়া মাসুরার জায়গায় আসলে কোরআন সুন্নাহ বর্ণিত দোয়া আল্লাহ তাআলার কাছে নিবেদন করা যায়। তওয়াফের সময় কথা বলা যাবে? তওয়াফরত অবস্থা ভিডিও কলে কথা বা ভিডিও করা যাবে কিনা? উত্তর হলো, তওয়াফের সময় যদিও কথাবার্তা, প্রয়োজনীয় কথাবার্তা বললে তওয়াফ ভঙ্গ হয়ে যাবে না, কিন্তু একান্ত প্রয়োজন না হলে কথাবার্তা বলা অনুচিত। সেটা ফোন কলে হোক, ভিডিও কলে হোক, এগুলো থেকে বিরত থেকে পরিপূর্ণ আল্লাহর দিকে মনোযোগী হওয়া, আল্লাহর প্রতি মনোনিবেশ করা এবং আল্লাহ স্মরণ করা, এটা হলো আমাদের কর্তব্য। কোনো কারণে যদি একান্ত প্রয়োজনে কথা বলা দরকার হয়, তাহলে শুধু প্রয়োজনে যতটুকু কথা বলা দরকার ততটুকু বলবো। ভিডিও কলে কথা বলা নিশ্চয়ই সেরকম একান্ত প্রয়োজনের মধ্যে পড়ে না। তাছাড়া ওই সময় ভিডিও করা, এটাও তওয়াফের সময় যে আল্লাহ স্মরণ থাকার কথা, দোয়াতে মনোনিবেশ থাকার কথা, আল্লাহর ঘরের প্রতি যে গাম্ভীর্য, আল্লাহর ঘরের যে গাম্ভীর্য, সেটা বজায় রাখার যে একটা ব্যাপার আছে, সেটার পরিপন্থী। এই জন্য ভিডিও করা, ভিডিও কলে কথা বলা, অপ্রয়োজনীয় মোবাইলে কথা বলা বা আড্ডার ছলে
আপনার তওয়াফ করা এটা একেবারেই তওয়াফের যে রূহ বা প্রাণ সেটার জন্য ক্ষতিকর, বিধায় এমনটি করা থেকে আমাদের বিরত থাকা উচিত। পয়লা বৈশাখ উপলক্ষে অনেক প্রতিষ্ঠান পণ্যে ডিসকাউন্ট দিয়েছে, এই ছাড় গ্রহণ করা জায়েজ হয়েছে কিনা? উত্তর হলো যে কোনো ক্ষেত্রে কোনো এ জাতীয় আপনার সুবিধা গ্রহণ যদি কোনো অন্যায় বা কোনো গুনাহের কাজের প্রত্যক্ষ বা আপনার সরাসরি কোনো সহযোগিতামূলক কোনো কিছু না হয়, তাহলে সেটা গ্রহণ করাতে শরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো অসুবিধা নেই। পয়লা বৈশাখের আনুষ্ঠানিকতার মধ্যে শরিয়া বিরোধী কোনো কিছু থাকলে সেটা অবশ্যই বর্জন করা কর্তব্য, ইমানের দায়িত্ব। কিন্তু একই সাথে এ উপলক্ষে যদি কোনো পণ্যে ডিসকাউন্ট দেওয়া হয়, সেই ডিসকাউন্ট গ্রহণ করাতে আসলে কোনো শরিয়ার কোনো ভায়োলেশন হয় না, কোনো হারাম কিছু হয় না। আপনি কিনেছেন হালাল টাকা দিয়ে, কিনেছেন হালাল পণ্য, আপনাকে যে সুবিধাটা দেওয়া হয়েছে সেটি গ্রহণ করার ফলে কোনো অন্যায় কাজকে প্রত্যক্ষভাবে আপনি প্রতিষ্ঠাও করেছেন বা এর ফলে অন্যায় কাজের কোনো লাভও হয়েছে এমনও না। ফলশ্রুতিতে এটি গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ রয়েছে। এটা অন্য অনেক ক্ষেত্রেই প্রযোজ্য হবে যে পূজা উপলক্ষে যদি কোনো ছাড় দেওয়া হয়, সে ছাড় যদি আপনি গ্রহণ করেন, মৌলিকভাবে সেটি নাজায়েজ হবে না, কারণ এর মাধ্যমে আপনি আসলে শিরকের কোনো প্রত্যক্ষ মদদ করেননি, সাহায্য করেননি, বা এর কারণে কোনো সাহায্য হয়েও যায়নি। ফলে এটা গ্রহণ করা না করাতে যেহেতু কোনো অন্যায় কাজ করা না করার মতো কিছু হয়নি, বিধায় এটা গ্রহণ করাটা মৌলিকভাবে আপনার জন্য জায়েজ রয়েছে। আমাদের এলাকায় প্রচলন আছে, স্বামী মারা গেলে দাফনের আগে স্ত্রীকে নতুন সাদা কাপড় পরিয়ে 2 রাকাত নামাজ পড়ানো হয়, এরপর কবর দেওয়া হয়। এটা সুন্নাহসম্মত আমল কি না? উত্তর হলো যে শরিয়া এরকম কোনো নামাজের কথা আমাদেরকে বলেনি। অতএব স্বামীর মৃত্যুর পর তাকে যথাযথ নিয়মে দাফন করা হবে। স্ত্রী যথাযথ নিয়মে তিনি ইদ্যত পালন করবেন, সুখ পালন করবেন 4 মাস 10 দিন পর্যন্ত। তিনি বিয়ে বসবেন না এবং একান্ত প্রয়োজন না হলে বিভিন্ন জায়গায় যাওয়া, সাজগোজ করা এগুলো থেকে তিনি বিরত থাকবেন। এটাই হলো শরিয়া নির্দেশনা। এর বাইরে স্বামীর মৃত্যুর পর দাফনের আগে বা দাফনের পরে আলাদা করে 2 রাকাত নামাজ নতুন কাপড়ে পড়তে হবে, এরকম কোনো ধারণা ইসলামে মোটেই দেওয়া হয়নি। এই নামাজ যদি কোথাও এরকম নিয়ম করে পড়ানো হয়, তাহলে সেটা বরং বেদাত এবং ইসলামের নামে নকল এবং ভুয়া জিনিসে পরিগণিত হবে, যেটা সবের পরিবর্তে গুনাহের কারণ হতে পারে।